এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু, কিন্তু আপনি 10 জনের খাবার আপনি নষ্ট করবেন। আপনার লাগবে একটা, কিন্তু আপনি 10টা ব্যবহার করছেন। আপনার শার্ট আছে প্রায় 200, কোনটা যে কবে পড়বেন আপনি জানেন না। যদি প্রতিদিন একটা করে পড়েন, তাইলে এরপরে সর্বশেষ শার্টটা পরার জন্য 3 বছর পরে শার্ট পড়তে পারবেন। এইভাবে আপনি আপনার লাইফস্টাইলকে তৈরি করে রেখেছেন। এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই, এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না। আপনি তৌহিদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন, সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে, আল্লাহ রহমত লাগে। আল্লাহ রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না। চেষ্টা করে সম্পদের মালিক, আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয়। নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো, অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি এই সম্পদ, আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন, আমি তা বলছি না। আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না, সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না। লেটেস্ট কি সিনেমা তৈরি হয়েছে, এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন। অথবা আপনার ছেলে মেয়ে, ওয়াইফ ইত্যাদিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য। আনন্দ ফুর্তিতে মেশে থাকবেন, লাল পানি খাবেন, অথবা জুয়া খেলবেন, অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন। সেখানে কোনো দিনই পরিবেশ নাই, দিনই কোনো আচরণ নাই, এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন। এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন? আপনি কিনছেন জাহান্নাম, অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন। আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন। এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায়? আপনি হালাল ভাবে চলেন, নো প্রবলেম। এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান, সেটাও আপনার জন্য কি, সেটাও কি সওয়াব। বলবে নতুন ফতোয়া নিয়ে আইছে, নতুন ফতোয়া, এটাই পুরান ফতোয়া, এটাই পুরান ফতোয়া। আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন, স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান, তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন। কারণ তাইলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার সন্তানটা ঠিক মতো চলবে। এটা